আচ্ছা, এবারে আমরা একান্তর কোণ দেখব। আমি আরেকবার এদিকে দেখাতে চাই। একান্তর কোণ সবসময় ছেদকের বিপরীত পাশে উৎপন্ন হবে, তবে যদি ভেতরে উৎপন্ন হয় তাহলে ভেতরেই উৎপন্ন হবে, যদি বাইরে উৎপন্ন হয় তাহলে বাইরেই উৎপন্ন হবে। আচ্ছা, কোণগুলো তো বাম পাশের কোণগুলো একই রকম থাকবে, এ জি ই, তার মানে এই কোণটা এ জি ই, এই দুটাতে স্পর্শ করছে না, এ জি ই, এইটার কোণটা হবে অবশ্যই ছেদকের বিপরীত পাশে উৎপন্ন হবে, এই পাশে হবে না। এই পাশে তো অনুরূপ, একই পাশে, বিপরীত বিপরীত পাশে যদি বাইরে হয় তাহলে বাইরে উৎপন্ন হবে, ভেতরে হলে ভেতরেই হবে। তাহলে এটা তো নিতে পারবো না, এই কোণগুলাই তো নিব এই পাশে, এইটাতে এইচে, মাঝখানে এইচ থাকবে, অবশ্যই মাঝখানে এইচ থাকবে, এইচ কোণ। আচ্ছা, তাহলে বাইরে উৎপন্ন হয়েছে, তাহলে এটা বাইরে উৎপন্ন হবে, বাইরে কোনটা? এটা হবে না, এটা হবে না, কারণ এটা ভেতরে এবং ছেদকের বিপরীত পাশে উৎপন্ন হতে হবে এবং বাইরে, ডি এইচ এফ অথবা এফ এইচ ডি, যে কোনো একটা লিখতে পারেন, ডি এইচ এফ। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এই কোনটা গেল, এবার কোনটা নিব? এ জি এফ। এ জি এফ কোনটা? এ জি এফ, এইটা না, এ আর এফ, এই কোণ, এই কোণটাতে। আচ্ছা, এই কোণে ভেতরে উৎপন্ন হয়েছে ছেদকের বিপরীত পাশে, তবে ভেতরে হলে ভেতরে, বাইরে হলে বাইরে। দেখেন এইটা ওই সমতল সরলরেখার ভেতরে উৎপন্ন হয়েছে, তার মানে অনুরূপ একান্তর কোণটাও ভেতরে উৎপন্ন হবে, তবে বিপরীত পাশে ছেদকের। এটা বাম পাশে উৎপন্ন হয়েছে, এটা ডান পাশে উৎপন্ন হবে। তাহলে কোন কোনটাতে হবে? মাঝখানে তো এইচ আছে, এখান থেকে বাইরের দিকে যায় ডি, এখান থেকে বাইরের দিকে উপরের দিকে যায়, এদিকে আসলে তো কেন্দ্র পাবো, কেন্দ্রের দিকে আসা যাবে না, বাইরের দিকে এইচ ই, তাই না? আচ্ছা, টি এইচ ই। অন্য একটা দেখি। আচ্ছা, এটা আশা করি বোঝাতে পেরেছি। বিজিই, বিজিই এই কোণ, তাই না? এই কোণ বাইরে উৎপন্ন হয়েছে, তার মানে ছেদকের বিপরীত পাশে বাইরে, এইটা, তাই না? কোন কোনটা বাইরে যান? এফ, এখান থেকে অবশ্যই কেন্দ্রের দিকে যাওয়া যাবে না, এফ, আর এইদিকে ছি। আচ্ছা, শেষ, বিজিএফ, এইটা ভেতরে হলে ভেতরে, বাইরে হলে বাইরে, বি জি এফ। এটা ভেতরে না, তার মানে ছেদকের বিপরীত পাশে, তবে ভেতরে হলে ভেতরে, বাইরে হলে বাইরে, যেটা এটা ভেতরে, সুতরাং এটা ভেতরে নিব। কোনটা? সি এইচ ই, সি এইচ ই। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে যদি কোথাও একটু সমস্যা হয় আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আর একটু সুন্দর করে কিভাবে বোঝানো যায়। তো এইটাই। আচ্ছা, এবার আমরা বিপরীত কোণ দেখব। তাহলে চলুন এবার বিপরীত কোণ দেখি। আচ্ছা, কোণগুলো তো বাম পাশেরটা একই রকম হবে, বিপরীত কোণগুলো ক্ষেত্রে কি হবে? এটা তো সহজ, বিপরীত পাশে উৎপন্ন হবে। তাহলে আচ্ছা, এইটা বিষয়। বিপরীত কোণের ক্ষেত্রে একই জায়গাতে উৎপন্ন হবে, মানে জি জি এইচ এইচ হবে মাঝখানে, এখানে জি হবে, তার মানে জি জি জি, এটা মাঝে থাকবে, তাই না? কোণ, যে কোণটা নিব সেই কোণটা অবশ্যই মাঝে থাকবে। যেমন আমরা যদি এখানে এ বি সি, এখানে যদি আমরা এ কোণটা চাই, তার মানে এ কোণটা মাঝে রাখতে হবে। যদি আমরা বি কোণটা চাই, বি কোণটা মাঝে রাখবো, আর দুই পাশে দুইটা দিয়ে দিব, এ বি সি। যদি আমরা সি কোণটা চাই, সি কোণটা মাঝে রাখতে হবে, এ সি বি বা বি এ সি, যেটাই হোক, কিন্তু এইটা মাঝে রাখতে হবে। যেইটা আমরা যেই কোণ নিব সেই কোণটা অবশ্যই মাঝে থাকবে, বিপরীত দিকে উৎপন্ন হবে, তবে মাঝখানে যেই কোণটা থাকবে ওই মাঝের কোণটা একই রকম থাকবে, জি কোণ, এইচ এ জি জি। তার মানে আমরা যদি এ জি ই নিয়েছি, তাই না, সরি, এই কোণটা নিয়েছি, তার মানে এটা বিপরীত দিকে কোণটা উৎপন্ন হয়েছে, নিশ্চয়ই এটি উৎপন্ন হয়েছে। ভেতরে হলে বাইরে, বাইরে হলে ভেতরে, তবে কোণটা মাঝখানের কোণটা একই রকম হবে, মানে একই জায়গাতে উৎপন্ন হবে। এ জি ই ইকুয়াল টু বিপরীত কোণটা বি জি এফ, বিজিএফ। আচ্ছা, এই কোণটা নিয়ে এবার এটার তো বিপরীত পাইটাই হবে, বিপরীত দিকে, বিজিই। তারপরে কোনটা নিব? পিজিই। তাহলে সি এইচ এফ এর বিপরীত কোণ এইটা না, ডি এইচ ই। আচ্ছা, এইটা কোনটা হবে? সি এইচ ই। এটা বিপরীত কোণ কোনটা হবে? এইটা না, অবশ্যই এটা হবে, ডি এইচ এফ। আশা করি বোঝাতে পেরেছি। এটা সহজ, বিপরীত দিকে উৎপন্ন হবে, তবে একই জায়গাতে উৎপন্ন হবে। তো এটাই হচ্ছে একান্তর, অনুরূপ এবং বিপরীত কোণের কিভাবে পরস্পর সমান হয় সেটার একটা টেকনিক বলতে পারেন, বা সেভাবে আমরা যদি শিখে নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য পরবর্তী উপপাদ্যগুলো প্রমাণ করতে আমাদের জন্য সহজ হবে। আমি আরেকবার বলতে চাই, অনুরূপ সবসময় ছেদকের একই পাশে উৎপন্ন হয়, তবে যদি ভেতরে হয় তাহলে বাইরে হবে অন্য কোণটা,
আর একান্তরের ক্ষেত্রে ছেদকের বিপরীত পাশে উৎপন্ন হবে দুইটি কোণ, কিন্তু যদি ভেতরে উৎপন্ন হয় ভেতরে হবে উৎপন্ন হবে, বাইরে উৎপন্ন হলে বাইরে উৎপন্ন হবে পরের কোণটা। বাইরে ভেতরে বলতে আমি বোঝাচ্ছি সমান্তরাল যে সরলরেখাটা নিচ্ছি তার বাইরে, আর ভেতরে বলতে সমান্তরাল দুটি সরলরেখার ভেতরে। আশা করি বোঝাতে পেরেছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।